আসসালামু আলাইকুম, খোকসাদ দেশি কামার স্বআগ্রহ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দেশি মুরগির আদর্শ খাদ্য তালিকা এবং কিভাবে খাবার দিলে বা কোন নিয়মে খাবার দিলে বাচ্চা খুব দ্রুত বড় হবে, সুস্থ থাকবে এবং নিয়মিত ডিম দেবে। যেহেতু শীতকাল চলে এসেছে, তাই খাবার সঠিকভাবে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চাটা মূলত দুই ধাপে দেয়া হয়। প্রথম ধাপ 0 থেকে 30 দিন পর্যন্ত। এটা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। তাদেরকে খাবেন সোনালী স্টার্টার বা ব্রয়লার স্টার্টার ফিড। এই ফিডে থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ, যা বাচ্চার হাড় মজবুত করে এবং দ্রুত বৃদ্ধি ঘটায়। সাথে অবশ্যই পরিষ্কার এবং উষ্ণ পানি দেওয়ার চেষ্টা করবেন। আর প্রতিদিন খামারের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করবেন। ঠান্ডা বাতাস যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয়, তাহলে খামারে রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে। এবার আসি দ্বিতীয় ধাপ, যেটা 31 দিন থেকে 3 মাস 15 দিন পর্যন্ত। এই সময় মুরগি ধীরে ধীরে বড় হয় এবং পুষ্টির চাহিদা বাড়ে। তাই এই সময়ে পর্যাপ্ত পরিমাণ সোনালী গ্রোয়ার ফিড দিতে পারেন। এর সাথে মিশিয়ে দিতে পারেন ধান, গম, ভুট্টা, চালের কুড়া ইত্যাদি দিতে পারেন। এতে একদিকে খাবারের খরচ কমে আসবে, অন্যদিকে মুরগি পাবে প্রাকৃতিক পুষ্টি। মনে রাখবেন, এই পর্যায়ে মুরগির স্বাস্থ্য ও শরীর গঠন তৈরি হয়। তাই খাবারের কোনো ঘাটতি যেন না থাকে। এবার আসি তৃতীয় ধাপ। 4 মাসের পর থেকে এখন আপনার মুরগিগুলো ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এই সময় ব্যবহার করবেন লেয়ার ফিড বা লেয়ার 1 ফিড, যেটা ডিম পাড়ার জন্য মূলত প্রস্তুত করা হয়। এর সাথে আপনি মিশিয়ে দিতে পারেন ধান, গম, ভুট্টা, গমের ভুসি ইত্যাদি। এগুলো মুরগির হজমে সহায়তা করে এবং দেহে ফ্যাট কম রাখে। এতে খাদ্যের খরচও যেমনি কমবে, মুরগি হবে সুপ্রিয় এবং উৎপাদনশীল। আপনারা সবসময় চেষ্টা করবেন দিনে 2 বার খাবার দিতে। সকালে হালকা, বিকেলে একটু ভারী আর পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার সরবরাহ করতে পারেন। যেমন সবচেয়ে ভালো কাজ করে ক্যালসিয়ামের জন্য ডিমের খোসা গুঁড়ো করে দেওয়া। এটা ডিম উৎপাদনকারী মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে ডিমের খোসা শক্ত হবে এবং ডিম উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পায়। এবং চেষ্টা করবেন মাঝে মাঝে ডিমকে ভিটামিন সমৃদ্ধ যেমন বিভিন্ন ধরনের শাকসবজি খাবার হিসেবে দিতে। এবং প্রতি মাসে অন্তত 7 দিনের জন্য লিভার টনিক এবং কিডনি টনিক কোর্স করাতে পারেন। এতে মুরগির শরীর থেকে বিভিন্ন ধরনের টক্সিন জমা হয়, সেগুলো শরীর থেকে বের হয়ে যায়। হজম ভালো হয়, ক্ষুধা বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। এছাড়াও আপনারা চাইলে মাঝে মাঝে মাল্টিভিটামিন দিতে পারেন, যেমন রেনা, WS, এগুলো দেওয়া যায়। বা আপনার চাইলে সজিনা পাতা দিতে পারেন। এটাকে প্রাকৃতিক মাল্টিভিটামিন বলা হয়। আপনারা সবসময় একটা বিষয় মনে রাখবেন, ভালো মানের ফিড, পরিষ্কার পানি, নিয়মিত ভিটামিন, লিভার টনিক এবং কৃমির ডোজ করাতে পারলে আর সঠিক যত্ন করলে আপনার মুরগি পালন একদম সহজ হয়ে যাবে। এবং অবশ্যই মুরগি পালন করতে হলে ভ্যাকসিন দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ভ্যাকসিন না দিতে পারেন, তাহলে আপনার মুরগি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে। সবকিছু সঠিকভাবে নিয়ম মেনে পালন করলে আপনার মুরগি থাকে সম্পূর্ণ সুস্থ, ডিম দেবে নিয়মিত, আর আপনার খামার হবে লাভ। শেষ কথায় আসি, দেশি মুরগি পালন কোনো কঠিন কাজ নয়, তবে সঠিক যত্ন, পরিকল্পনা ও নিয়ম মেনে চললে আসবে আসল সাফল্য। আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন, ইনশাল্লাহ আপনার খামারও উৎপাদন দ্বিগুণ হবে। মুরগি থাকবে ফিট, সুস্থ এবং উজ্জ্বল। এবং আপনি যদি উন্মুক্ত পরিবেশে মুরগি পালন করতে পারেন, তাহলে আরো রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, এবং যাদের উপকারে আসবে অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।